আমাদের আজকে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমার ভাইদের, বোনদের, ছাত্র যৌবনকে অনেক অভিনন্দন। আমি বিশেষ করে অরুণ যে সভাপতি আর সভাধিপতি আছেন এবং সভা পরিচালনা করছে, থ্যাংক ইউ সো মাচ। রিনা এক্কা আছে আমাদের ফাঁসি দেওয়ার প্রার্থী, গৌতম দেব আমার চিরকালে আমার চিরসাথী, শঙ্কর মালাকার আপনাদের সকলের আপনজন এবং আমার পুরনো দিন থেকে ও আমাদের সাথে ছোটবেলা থেকেই রাজনীতি করি, আমি যখন থেকে ওকে আমি দেখেছি, ও খুবই পরিচিত এলাকায় কাজ করে এবং আমিও শুভকামনা আপনাদের কাছে প্রার্থনা করি। আমাদের সঞ্জয় টিব্রিয়াল, তাছাড়াও আরো অনেক সহকর্মীকে আমি দেখতে পাচ্ছি, রানা থেকে শুরু করে আমাদের রবির মেয়ে থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি। আমি সবার নাম হয়তো বলতে পারছি না এই কারণে অল্প সময়ের জন্য, তাই আমি শুনে খারাপ লাগলো যে রবি ডায়ালিসিস হচ্ছে। আমি আরোগ্য প্রার্থনা করব, আরোগ্য কামনা করব। আমি सबसे आदिवासी ने जो मेरे को स्वागत किया है, मैं आप लोग को बहुत बहुत धन्यवाद निवेदन करती हूँ। जय जोहार। आपनादेर सबाइके अनेक प्रणाम, अनेक सालाम, अनेक नमस्कार, अनेक नमस्ते, अनेक दंडवते। आपनारा सकले भालो थाकुन, सुस्थ थाकुन। आज के बासंती पुजोर दिन आमी आपनादेर सकलेर जन्य मायेर काछे प्रार्थना करी, ओम सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। আমি আজকের দিনে ইস্টার স্যাটারডে আসছে, খুব দুঃখের দিন, গুড ফ্রাইডে। আমি খ্রিস্টান ভাই বোনেদের কাছে আমার প্রার্থনা থাকবে, মে গড ব্লেস ইউ। আমার আদিবাসী ভাই বোনেদের কাছে মনে রাখবেন, আমি কাজটা শুরু করেছিলাম জঙ্গলমহল থেকে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। একদিন शुद्ध रक्त झरत, खाली खून निकालते थे, हर दिन कोई ना कोई मारा जाता थे। मैंने उधर से शुरू किया हमारा आदिवासी लोगों को लिए काम करने का, और आज देखिए वो लोग कितना अच्छा है। मैंने अलीपुरद्वार बहुत टाइम विजिट किया, जलपाईगुड़ी में तो बहुत टाइम, शिलीगुड़ी, जलपाईगुड़ी, कुचबिहार, चाहे पहाड़ हो, ये तो हमारा घर बाड़ी बन गया। हर मंथ में मैं आती हूँ। आगे तो क्यों आस्तो ना और देखतो ना। जलपाईगुड़ीते की ना হয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদ নিয়েও যদি বলতে হয়, শিলিগুড়ি জলপাইগুড়ি তো অ্যাডজেসেন্ট। বলুন আপনারা, এমনকি নেপালে যখন ঝামেলা চলছিল তখনও আমি রাতে পাহারা দিচ্ছিলাম যাতে আপনাদের কিছু না হয়। মাটিগাড়ার মানুষদের জন্য গর্ব করা উচিত। আমরা মহাকাল মন্দির এখানে তৈরি করছি 17 একর জমির ওপর, এবং আমি শিলান্যাস করে গেছি এবং রাস্তা ভরার কাজও শুরু হয়ে গেছে। শুধু বড় মহাদেব হবে তাই নয়, এখানে ভারতবর্ষের যত বিখ্যাত শিবলিঙ্গ আছে তার প্রত্যেকের স্থাপনা হবে। মনে রাখবেন, মাটিগড়া ব্লকে এপিসি রায় মহাবিদ্যালয় ভবনের সংস্কার করা হয়েছে। 47 কোটি টাকা দিয়ে মাটিগাড়ায় উত্তরবঙ্গ কলেজের পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য
হস্টেল নির্মাণ থেকে শুরু করে আমার শিশু সাথীদের জন্য চিকিৎসা থেকে শুরু করে সবকিছু করা হয়েছে, চিলড্রেন হোম থেকে শুরু করে। মাটিগাড়া ব্লকে পানীয় জল প্রকল্প, তিহানা চা বাগান ও ডিমমাল্লা চা বাগান, পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম, কালাম পাইপ ওয়াটার স্কিম, নিচিতপুর পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম, এছাড়াও মাটিগাড়ার গুরুত্বপূর্ণ কয়েকটা রাস্তা ও সেতু, মাটিগাড়া থেকে কার্শিয়াং 12 কিলোমিটার রাস্তা, মান উন্নয়ন 18,40,00,000 টাকা, মাটিগাড়া থেকে ফাঁসি দেওয়া 6 কিলোমিটার রাস্তার মান উন্নয়ন 11 কোটি টাকা প্রায়। মাটিগাড়া পরিবহন দপ্তরের পক্ষ থেকে বাস টার্মিনাসও তৈরি করা হয়েছে। নকশালবাড়ি ব্লকের হাতিদিঘাতে নতুন বিরসা মুন্ডা কলেজ স্থাপন করা হয়েছে। নকশালবাড়ি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে মনে রাখবেন আপনাদের বাচ্চাদের জন্য এবং ন্যায্য মূল্যে ওষুধের দাম কেনা হয়েছে। নকশালবাড়ি ব্লকে পানীয় জল স্কিম প্রকল্পে মাঞ্চা চা বাগান, পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম, ওআরডি তরাই চা বাগান, পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম, এছাড়াও তরাই পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম। নকশালবাড়ি থেকে আমবাড়ি রোড 14 কোটি টাকা, 14 কিলোমিটার রাস্তা নির্মাণ প্রায় 15 কোটি টাকা। তিহানা নকশালবাড়ি রোড 13 কিলোমিটার রাস্তা নির্মাণ প্রায় 9 কোটি টাকা। তিহানা নকশালবাড়িতে লালপুল নদীর ওপর আরসিসি সেতু নির্মাণ। নকশালবাড়িতে পথসাথী থেকে শুরু করে অনেক করা হয়েছে। আর যেগুলো বললাম না, আপনার পাশেই উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের নতুন সদর দপ্তর উত্তরকন্যা তৈরি হয়েছে। জলপাইগুড়ি জেলায় আর শিলিগুড়ি জেলার মাধ্যমেই, মনে রাখবেন দুটোই পাশাপাশি জেলা। শিলিগুড়ির উন্নতি হলে জলপাইগুড়ির হয়, জলপাইগুড়ির হলে শিলিগুড়ির হয়, আলিপুরদুয়ারেরও হয়। আপনারা জানেন আফ্রিকান সাফারির মতো সাফারি করা ছাড়াও মনে রাখবেন আমরা নর্থ বেঙ্গলে মেডিকেল কলেজের সাথে 100 কোটি টাকা খরচ করে একটা ক্যান্সার হসপিটালও তৈরি করছি, সে টাকাও আমরা দিয়েছি। আমি আপনাদের বলি, এছাড়াও গাজলডোবা ভোরের আলো, চোখের আলো বিনা পয়সায় চশমা, তপশিলি বন্ধুদের জন্য তপশিলি বন্ধু পেনশন, জয় জোহার প্রকল্প, আদিবাসী তপশিলীদের জন্য শিক্ষাশ্রী স্কিম, তাদের মাসে 1,500 টাকা করে তারা পায় যারা হস্টেলে আগে থাকতো মান্থলি। তাছাড়াও মনে রাখবেন আমরা জঙ্গলের অধিকার আমরা ট্রাইবেলদের হাতে দিয়েছি। বিজেপি যাদের নিয়ে নাটক করে তারা আদিবাসীদের ওপর অত্যাচার করে। सब জায়গায় দেখুন आदिवासी के ऊपर कितना अत्याचार हुआ है, लेकिन मैंने सावताली एकेडमी किया है, मैंने बिरसा एकेडमी किया है, मैंने बिरसा मुंडा कॉलेज किया है, मैं पंचानन वर्मा यूनिवर्सिटी किया है, मैं बिरसा मुंडा स्टैचू किया है, पंचानन वर्मा स्टैचू किया है। मोतुआबाड़ी से लेके दुर्गांगन से लेके महाकाल मंदिर से लेके जगन्नाथ धाम से लेके জলপে শিব মন্দির থেকে স্কাই ওয়াক করে দিয়েছি 5 কোটি টাকা খরচ করে, ব্রিজও তৈরি করে দিয়েছি। মদন মোহন মন্দির থেকে শিবযজ্ঞ মন্দির, শিবযজ্ঞ মন্দির থেকে মহাকাল মন্দির, মহাকাল মন্দির থেকে দেবী চৌধুরানী মন্দির, দেবী চৌধুরানী মন্দির থেকে আপনার দুর্গেশ নন্দিনী মন্দির, মা তারাপীঠ থেকে কঙ্কালীতলা, কঙ্কালীতলা থেকে মা ফুল্লরা, ভবতারিণী থেকে দক্ষিণা কালিকায় স্কাই ওয়াক, নলাটেশ্বরী থেকে বক্রেশ্বর শিব। মনে রাখবেন
কোনোটা আমি বাকি রাখিনি। এমনকি লোকনাথ ঠাকুরের চাকলা ধাম, কচুয়া, অনুকূল ঠাকুরের জায়গা, ওঙ্কার ধাম কিচ্ছু বাকি রাখিনি। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন কারণ তারা জায়গা পাচ্ছেন না, অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। মাঠ ছোট হওয়ার জন্য আপনাদের জায়গা দিতে পারিনি, আপনারা ক্ষমা করবেন। আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই। অনেকক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা কষ্ট পাচ্ছেন। আমি আপনাদের সবাই অনেক কথা বলেছে, কয়েকটা ছোট্ট কথা বলি। এসআইআর নিয়ে কত লাইন দিয়েছেন? 85 বছরের মাকে নিয়েও লাইনে যেতে হয়েছে। আপনার পিতৃ পরিচয় জানতে চেয়েছে, মাতৃ পরিচয় জানতে চেয়েছে, আপনার পরিবারে কটা ছেলে মেয়ে সেটাও জানতে চেয়েছে। আপনি এই দেশের নাগরিক নন, আপনি কি এদেশের নাগরিক সেটাও জানতে চেয়েছে। সেই बीजेपी ভোট চাইছে। कितना आदिवासी का नाम निकाल दिया, कितना राजवंशी को निकाल दिया, कितना बंगाली को निकाल दिया, कितना हिंदू का मौत हुआ, कितना मुसलमान को मौत हुआ, कितना महिला का निकाल दिया। एक क्या उसका जमींदारी है? हमारा जमींदारी है जनता को, जनगण का। आज के प्रमाण करते হবে আমরা এই দেশের নাগরিক কিনা। কোথায় ছিলে जब देश में आजादी का आंदोलन हुआ था? आप लोगों को तो जन्म ही नहीं हुआ था, और आप लोगों ने आज धर्म का बात करते हैं। हम हर धर्म का बात करते हैं। पहले कहते थे ममता जी ने तो दुर्गा पूजा नहीं करने देता है। हमारा कितना दुर्गा पूजा होता है? অল দুর্গা পূজা কমিটিকে অভিনন্দন। ক্লাবকে বাড়িতেও যারা করেন, মাল্টি স্টোরেও যারা করেন। काली पूजा कितना लोग करते हैं? शीतला पूजा कितना लोग करते हैं? मजेद थान में कितना प्रोग्राम होता है? जाहिर थान चाहे मजेद थान, इसको भी हमने बहुत प्राचीन कर दिया, बेरियल ग्राउंड भी बना दिया। हर धर्म के लिए काम किया, चाहे हिंदू हो, चाहे मुस्लिम हो, चाहे सिख हो, चाहे ईसाई हो, चाहे राजवंशी हो, चाहे कुछ बिहारी हो, चाहे जलपाईगुड़ी हो, चाहे चाय बागान हो, चाहे चा सुंदरी हो, चाहे चा पट्टा हो, चाहे अर्बन पट्टा हो, चाहे रूरल पट्टा हो, चाहे उद्वास्तु पट्टा हो, मैंने सबके लिए किया। तृणमूल कांग्रेस माने লক্ষ্মীর ভান্ডার চলছে, চলবে, সারা জীবন চলবে। আর এখানে কোনো ভেদাভেদ নেই। যাদের এখনো দরখাস্ত পড়ে আছে ওটা প্রসেসে আছে, যুব সাথীরও কিছু বাকি আছে কারণ ওটা মিসম্যাচ আছে, ওটা প্রসেস চলছে। আপনারা বলুন, আমাদের এখানে সবাই লক্ষ্মীর ভান্ডার পায়, আর বিজেপি বলছে অন্নপূর্ণা দেবে। বলুন বিহারে কি করেছিলে? নির্বাচনের আগে 8,000 আর নির্বাচনের পরে বুলডোজার। আবার বলছে ফেরত দাও। चाय बागान का सब प्रोग्राम बंद कर देगा। चुनाव का टाइम में 8,000 एक दफे देगा, तो आपको फ्री रेशन कौन देगा? लक्ष्मी भंडार कौन देगा? शिक्षा कौन देगा? आपको हेल्थ कार्ड कौन देगा? स्वास्थ्य साथी कौन देगा? आज कन्याश्री कौन दिया? लक्ष्मी भंडार कौन दिया? स्मार्ट कार्ड कौन दिया? तपस्विनी बंधु कौन दिया? जय जोहार कौन दिया? किसान बंधु कौन दिया? समवाती कौन दिया? रूपश्री कौन दिया? मेडिकल कॉलेज कौन दिया?
सर्किट बेंच कौन दिया? कितना बोलेगा? हमारा 100 से ज्यादा स्कीम है। और बीजेपी क्या दिया? जिंदगी ले लिया। 200-1500 ज्यादा आदमी को मौत हुआ है एसआईआर करने के लिए। चुनाव को पहले तुमको याद हुआ कि एसआईआर करके वोट से निकाल दो। महिलाদের বাদ দাও, রাজবংশী বাদ দাও, মতুয়া বাদ দাও, মাইনরিটি বাদ দাও, গোর্খা বাদ দাও, শুধু বিজেপিকে রেখে দাও। বুঝুন, হাদা বোদা দুই ভাই এসআইআর এর চক্রান্ত করে। তাই মনে রাখবেন, আমরা পরিষ্কার বলছি, লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবেন। যাদের বিধবা ভাতা এখনো হয়নি, আমাদের ম্যানিফেস্টোতে আছে, আমরা রিভিউ করে দেব। ওল্ড এজটাও আমরা ম্যানিফেস্টোতে রেখেছি, আমরা করে দেব। আমাদের সরকার আবার যখন আসবে, দুয়ারে স্বাস্থ্য হবে, দুয়ারে সরকারের মতো। आपका पेड़िया में स्वास्थ्य कैंप होगा। हम जो बोलते हैं हम करते हैं, हम वादा करते हैं तो निभाते हैं, और वो बोलते हैं तो करते नहीं है। बोलते झूठ, करते लूट। গ্যাস বেলুন, গ্যাস দেওয়ার মানুষকে ক্ষমতা নেই, গ্যাস বেলুন দিয়ে যাচ্ছে। ওরা জানে না, এখন বলছে 35 দিন লাগবে যদি 2টো সিলিন্ডার অর্ডার দেন। সব বাড়িতেই দেখুন, একটু তেল থাকলে আরেকটু তেল এনে রাখে। अगर एक से चूल्हा होगा तो थोड़ा से काट तो ले आते हैं, थोड़ा से केरोसिन तो हमने बढ़ा दिया, केरोसिन ले आते हैं। एक सिलेंडर रहते तो कब खत्म हो जाएगा, कबे शेष हो जाए, ताई सबाई आरेकटा रेखे देय। कितना भाव बढ़ा मोदी का टाइम में? 400 रुपया से गैस का भाव बढ़ा, छोटा सिलेंडर 1100 और बड़ा सिलेंडर 2100। पेट्रोल का भाव भी बढ़ाया, रेल का भाड़ा कितना दफे बढ़ाया, सब देश को बेच दिया। ये लोग ज्यादा दिन रहेगा ना तो देश को बेच देगा। ये बेचने के लिए आया, और रुपया देता है चुनाव को टाइम में, घूस देता है, घूस। हम बोलता है रुपया आप इस सब्सिडी में दो गैस का, हम भी देने के लिए तैयार है, लेकिन सप्लाई चेन ठीक होना चाहिए। पूरा झूठा बोलता है। बीजेपी पार्टी अभी क्या नाम हो गया? हमने हमारा इधर से कहते हैं, अरे जुमला तो सारा देश में कहते हैं। हम कहते हैं बीजेपी वैनिश वॉशिंग मशीन, और सबका वोट वॉशिंग मशीन में डाल रहा है, और खाली अकेला रहेगा, एक ही पार्टी रहेगा, एक ही लोग रहेगा, कॉन्स्टिट्यूशन भी नहीं रहेगा, लोकतंत्र भी नहीं रहेगा। इतना दिन जिंदगी बिताने का बाद आज हमको परीक्षा देने होता है, क्या हम इस देश में जन्म लिया कि नहीं लिया, हमारा पिताजी माताजी का नाम क्या है, हम हिंदुस्तानी है कि नहीं है। शर्म होना चाहिए बीजेपी को, ওদের লজ্জা হওয়া উচিত। 220 মতো মানুষ মারা গেছে, তার মধ্যে হাফ অফ দ্য পিপুল আর হিন্দুস and half of the people are Muslims, even a tribal, scheduled caste, राजवंशी। चुनके चुनके नोटिस भेजा। जब नोटबंदी हुआ लाइन पे खड़ा हो, तब भी 200 लोगों को मौत हुआ।
हमने कोविड देखा, ये सब कोविड से डेंजरस है, सबको नाम कर देगा, इसका बाद डिटेंशन कैंप में भेज देगा, इसका बाद एनआरसी करेगा। আপনারা মনে রাখবেন, আমি থাকতে তৃণমূল কংগ্রেস থাকতে ডিটেনশন ক্যাম্পও হবে না আর এনআরসি ক্যাম্পও হবে না। বলো যতই করো চক্রান্ত, হবে তুমি ব্যর্থ। ভোদাই আর মাধাই হাদা ভোদা, হাদা ভোদা দুই ভাই চক্রান্ত করে। তাই মাঝে বলছিল বাংলার উত্তরবঙ্গকে কেটে বিহারে নিয়ে যাবে, নতুন রাজ্য গড়বে। আমি বললাম এসো বাংলার গায়ে হাত দিয়ে দেখো। তারপরে উইথড্র করলো। সব রাজ্যে যেখানে বিজেপি আছে বলছে মছলি খাওয়া যাবে না, মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, ডিম খেতে দেবে না, ওরা যে ধর্ম বলবে সেটাই নাকি ওদের ধর্ম। তাহলে কাশী বিশ্বনাথ টেম্পল করার সময় কত মন্দির ভেঙেছিলেন, कितना मंदिर तोड़ा था आपने? दिल्ली का काली मंदिर कौन तोड़ा था? आप क्या धर्म का बात करते हैं? हम हिंदुस्तान में जो जन्म लिया है ना, बंगाल धर्म का सबसे बड़ा जगह है जो हर धर्म को लेके चलता है, मोहब्बत से, प्यार से, रिश्ता से। हर फेस्टिवल हमारा फेस्टिवल होता है। अभी भी देखिए, আপনারা দেখুন আজকে মা দুর্গা বাসন্তী পুজো যেটা হয়, কালকে অন্নপূর্ণা পুজো হবে, পরশুদিন রামনবমী হবে, সব বেরিয়ে পড়বে। আমরাও করি রামনবমীর মিছিল। রাম তোমাদের কেনা নয়, রাম রাজ্য মানে ভালো রাজ্য। তোমরা তো এক একটা যা আছো, তোমরা মানুষকে মেরে ফেলো, গুন্ডা গদ্দারি করো, হামলা করো, মানুষের অধিকার কেড়ে নাও। কত লাইন দেবে মানুষ? আধার কার্ড করতে লাইন দিয়েছিলেন, 1000 টাকা দিতে হয়েছিল। আগে বলতো আধার চাই, নইলে ব্যাংকে টাকা নাই। আর এখন জিজ্ঞেস করুন, ভোটের জন্য আধার নো পাপা, ব্যাংকের জন্য আধার নো পাপা, অধিকারের জন্য আধার নো পাপা, সবার নাম বাদ ইয়েস পাপা। কালকে কি আপনারা জানতেন হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল? আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। আপনাদের সবার নাম এখন বলছে হ্যাকিং হয়েছে। তোমাকে হ্যাকিং করবার সাহস কারো আছে? তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। আর কত কাটবে? অনেক কেটেছো। আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট লড়াই করেছি, লড়ে যাব। তোমাদের ছাড়ার লোক আমি নই। আজকেও যার নাম উঠছে, সাপ্লিমেন্টারি লিস্ট এখনো টানায়নি, টানানোর হিম্মত নেই। লোকে জানবে কি করে কার নাম বাদ গেছে? যার নাম বাদ গেছে তাকে ফর্ম ফিল আপ করতে হবে। আমরা ক্যাম্প করবো এলাকায় এলাকায়, আমাদের বিএলওরা করবে। ওরা অনেক খেটেছে, ওরা ক্যাম্প বিএলএ করবে, বিএলএ 1, 2। আমরা লয়ার দেবো বিনা পয়সায়, কিন্তু আপনাকে আপনার দরখাস্তটা ফিল আপ করতে হবে। আমরা লাস্ট অব্দি চেষ্টা করে যাব। বলছে নাকি 27 লক্ষের মধ্যে, শোনা যাচ্ছে, কনফার্ম নই, শোনা যাচ্ছে
যে প্রায় 8 লক্ষ লোকের নাম বাদ গেছে, 19 লক্ষ উঠেছে। লিস্টটা কোথায়? লিস্টটা কোথায়? ম্যাজিশিয়ান ওয়াশিং মেশিনে চলে গেছে। লিস্টটা বুথে বুথে টাঙাতে হবে, তারপরে তো লোকে দেখবে, তারপরে তো অ্যাপ্লাই করবে। যার নাম নেই তাকে বাতিল বলে যাতে ঘোষণা করেছে যারা, তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, আইনত লড়তে হবে। তৃণমূল কংগ্রেস বিনা পয়সায় তৃণমূল কংগ্রেসের লয়াররা আপনাদের সাহায্য করবে। আমি পরিষ্কার বলে যাচ্ছি, এরা যে ভ্যানিশ ওয়াশিং মেশিন করেছে, গতকাল আসামে শুনলাম অনেককে ক্যান্ডিডেটকে রিজেক্ট করে দিয়েছে। যা ইচ্ছে তাই করছে, মগের মুলুক। আগে আমরা বাংলায় বলতাম ছেলের হাতের মোয়া, এ তো দিল্লিকার লাড্ডু ভয়ঙ্কর। আগে লোকে বলতো জো খায়া অভি পস্তায়া, জো নেই খায়া অভি পস্তায়া। আর এখন লোকে বলে ওরে বাবা, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বড় বড় বর্গি যোদ্ধার। আমি তাই বলবো, মা বোনেরা রেডি আছেন তো? যদি চান লক্ষ্মীর ভান্ডার চলুক, যদি চান বিনা পয়সায় রেশন, যদি চান বিনা পয়সায় চিকিৎসা, যদি চান স্বাস্থ্যসাথী, যদি চান তপশিলি বন্ধু, যদি চান জয় জোহার, যদি চান শস্য বীমা, যদি চান খাদ্যসাথী, যদি চান রূপশ্রী, যদি চান লোকপ্রসার ভাতা, যদি চান তপশিলি বন্ধু ভাতা, যদি চান জহর ভাতা, জয় জহর ভাতা, যদি চান কন্যাশ্রী মেয়েকে শেখানোর জন্য, শিক্ষাশ্রী শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য, ওবিসি মেধাশ্রী, স্মার্ট কার্ড, সাইকেল, স্মার্টফোন, মিড ডে মিল, তারপর কি? তারপর হচ্ছে বিয়ে না হলেও 25,000 টাকা। যদি বিয়ে না দিতে পারে মায়ের কষ্ট হয়। মারা গেলেও যদি পোড়াতে না পারেন, বা কফন দিতে না পারেন, বা দাফন করতে না পারেন, বা ক্রিমেশন করতে না পারেন, তাহলেও 2,000 টাকা পান সমব্যথী। একটা বাচ্চা জন্মালেও একটা গাছ পায়, যে গাছটা বাচ্চার সাথে বেড়ে ওঠে, 18 বছর বয়স হয়ে গেলে গাছটার দাম 4-5 লক্ষ টাকা হয়ে যায়। 100-র বেশি স্কিম আছে। আর এরপরেও আমরা কিছু মিউনিসিপ্যালিটি করব, নতুন করে অনেকগুলো নতুন জেলা করব। আমরা আরো রাস্তাঘাটের টাকা দিয়েছি, সেগুলো হচ্ছে। আমার পাড়া আমার সমাধানে যেগুলো আপনারা দিয়েছিলেন, 8,000 কোটি টাকার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা 2-3 বছরের মধ্যে বাড়ি বাড়ি সবার বাড়ি জল পৌঁছে দেবো, সবাইকে পাকা বাড়ি করে দেবো। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রতিশ্রুতি। এবং দুয়ারে স্বাস্থ্য, আপনাকে হাসপাতালে যাওয়ার দরকার নেই, প্রয়োজনে যাবেন, কিন্তু ডাক্তাররা আসবে আপনাদের দরজার কাছে, আপনাদের দুয়ারে স্বাস্থ্য, আপনারা দুয়ারে স্বাস্থ্যও পাবেন। কি চান তো? মনে রাখবেন, যদি আসে জোড়া ফুল, নামটি তার তৃণমূল, বিজেপির চোখে দেখবে সর্ষের ফুল। কারণ 12 বছর ধরে আছে ক্ষমতায়, শুধু গ্যাস বেলুন গ্যাস দিয়ে গেছে, মিথ্যা কথা বলে গেছে। 15 লক্ষ টাকা দেবে বলেছিল, দিয়েছে? কোথায় উজালা? সব আজালা হয়ে গেছে। কেরোসিনও নাই, উনুনও নাই, পেট্রোলের দাম বাড়তি,
আবার বলে আয়ুষ্মান করতে দেয়নি। কেন দেবে? একটা স্মার্ট কার্ড থাকলে পাবেন না, একটা স্কুটি থাকলে পাবেন না, একটা টিভি থাকলে পাবেন না। আর আমাদের স্বাস্থ্যসাথী সবার জন্য, আমাদের সব কিচ্ছু নেই। ওরা টুকলি করে কোথাও কোথাও লক্ষ্মীর ভান্ডারের নামে একটা পরিবারের একজন, তাও যেন এখন স্মার্ট কার্ড থাকলে পাবে না, স্কুটি থাকলে পাবে না, টিভি থাকলে পাবে না, ঘরের একটা পাকা দেওয়াল থাকলে পাবে না। অর্থাৎ আমরা কিন্তু এসব দেখি না, আমরা সবার জন্য। আমার সব ছেলেমেয়েরা সবুজ সাথীতে সাইকেল পায়, সব ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়ে স্মার্টফোন পায়, ছোটরা জুতো থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে, স্কুল ব্যাগ থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে সব পায়। চ্যালেঞ্জ করছি, সারা পৃথিবীতে কোথাও পাবেন না যে কাজটা আমরা করেছি, এবং এই কাজটা আমরা করে যাব। আমাদের ধর্মের নাম কর্ম, আর ওদের ধর্মের নামে ধর্মনাশ, বুদ্ধিনাশ, বিনাশ। ধর্ম কখনো কোনো মানুষকে খুন করতে পারে না। ধর্ম মানে কোনো মানুষে ভাগাভাগি করতে পারে না। শ্রীকৃষ্ণ কি বলেছিলেন জানেন? তুমি একটা আঙুল নাও, তুমি কিন্তু মুঠো করতে পারবে না। তুমি হাতের 5টা আঙুল নাও, তুমি কিন্তু পুরো হাতটা মুঠো করতে পারবে। সবাইকে নিয়েই চলতে হবে। এরা ইচ্ছা করে দাঙ্গা বাঁধায়, দুর্যোগ করে, দুর্ভোগ করে। আর আমি কিন্তু এখন একা মানে আমি একা নই, আপনারা 100 আমার সাথে মানুষ। এই প্রথম আমি ইলেকটেড চিফ মিনিস্টার থাকা সত্ত্বেও আমায় না জানিয়ে আমার সব অফিসারকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। খাদ্য দেবে কে? রাস্তা দেবে কে? ঝড় হলে পাশে দাঁড়াবে কে? সবাইকে পাঠিয়ে দিয়েছে বাইরে। অপদার্থের দল। ওরা জানে না আমি ভাঙি তাও মচকাই না। তাই বিজেপিকে বলে রাখি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা তৃণমূল আবার জিতবে বাংলা। যতই করো হামলা মানুষ জিতবে বাংলায়। যতই করো চক্রান্ত সব হবে ব্যর্থ। তোমরা ওয়াশিং মেশিনে যাও, গিয়ে নিজেদের আগে পরিষ্কার করো। তোমাদের গায়ে কালো দাগে ভর্তি হয়ে গেছে। তোমরা অন্যদের চোর বলো, নিজেরা তো ডাকাত, লুটেরা, ঝুটেরা, স্বৈরাচারীরা। গণতন্ত্র হত্যা করেছ, কুৎসার তাণ্ডব চলছে, মধ্যরাতে তাণ্ডব করো প্রতিদিন। নতুন করে প্রমাণ দিতে হবে এসআইআর লাইন দিয়ে আমি নাগরিক কি আমি নাগরিক নই। এর বদলা একটা করে ভোট, এর বদলা একটা করে ভোট। আর মনে রাখবেন, আমি সেন্ট্রাল ফোর্সকে রেসপেক্ট করি, কিন্তু আমি দেখেছি কাল বাঁকুড়ায় বিজেপির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। কোনোদিন যা হয়নি, কমপ্লেন হয়েছে। মা বোনদের একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছাত্র যৌবন পাহারা দেবে ইলেকট্রনিক মেশিন, ভোট মেশিন এবং ইলেকশন বুথ। আর মা বোনেরা কি করবে? ইলেকশনের দিন সকাল থেকে যতক্ষণ ভোট কাউন্টিং মেশিনে না পৌঁছাবে মা বোনদের পাহারা দিতে হবে। একদিনের জন্য, 5 বছরের জন্য যদি বেঁচে থাকতে হয় শান্তিতে, তাহলে কিন্তু একদিনের জন্য পাহারা চাই, যাতে ওই দিল্লির লোকগুলো এসে ভোটে ছাপ্পা না মারতে পারে। আর যদি ভয় দেখায়
মা বোনেরা ঘরে যা আছে তাই নিয়ে বেরোন। আপনারা তো রান্না বান্না করেন, আমার আর বলার প্রয়োজন নেই। আর হচ্ছে কাউন্টিং এর দিন, ওরা সন্ধে করে দেবে, নিজেরা উল্টো পাল্টা বলবে, ওদের কথায় বিশ্বাস করবেন না। আমি অঙ্কটা বলে যাই। কাউন্টিং হচ্ছে কবে? তারিখটা 4 মে। 1, 2, 3, 4 বিজেপির হবে হার। এক, 2, 3, 4 তৃণমূল জিতবে আবার। 1, 2, 3, 4 বাংলা দখল করে দিল্লি দখল করব। মনে রাখবেন, বাংলাই পারে, আর কেউ পারে না। তাই নকশাল বাড়ির মাটি, মাটি গাড়ার মাটি, ফাঁসি দেওয়ার মাটি, দার্জিলিং এর মাটি, কার্শিয়াং এর মাটি, কালিম্পংয়ের মাটি, তরাই ডুয়ার্সের মাটি, দক্ষিণবঙ্গের মাটি, কলকাতার মাটি, সারা বাংলার মাটি আমার সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে তৃণমূলের বিজয় পতাকা উড়িয়ে দাও সবার ওপরে। আমরা হারবো না, মাথা নত হবে না, আমরা চলবো নতুন করে, বিজেপি তাড়াবো দেশ জুড়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শান্তি চাই, স্বস্তি চাই, শক্তি চাই, ভক্তি চাই, সংকট থেকে মুক্তি চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি আমার প্রার্থী শঙ্কর মালাকারকে ডাকছি। মাটিগড়া বিধানসভা কেন্দ্রের জোড়া ফুল দেখুন, একদম জোড়া ফুল। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, নিজের অধিকার ছিনিয়ে নিন, বিজেপিকে বিদায় দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।